নির্বাচনের পর তো তুই নেতা হবি, ঠিক আছে, ডক্টর ইউনূসের মতো মানুষ তুই পাইতি না, স্বর্ণের টুকরা উনি, মনের মতো নেতা পাইছি, একদম স্কলার না হলে হাতে কি এর নেতা। ব্যাটারির সাঁজ আছে 60, কারেন্টের ভোল্ট 30, তো উল্টা তো ব্যাটারি হামলা যাবে কারেন্টের ভিতরে। একটা জাতিগোষ্ঠীকে চালানোর জন্য 40 কোটি মানুষকে যে পাওয়ার ভোল্টেজ আল্লাহ তার ভিতরে দিছে, তবে তিনি বুড়ো হয়ে গেছেন, অশীতিপুর বড়, ওনাকে আল্লাহ ছাড়া কেউ সাহায্য করে না। ইয়াজুজ মাহুজেরা আছে নির্বাচন লই, কেমনি নির্বাচন দিব, ওই একসাথে ইফতারির লোকে সেয়ারি খাইতো। প্রশ্ন কর হুজুর, কসা হুজুর, ইফতারির সাথে কেমনে সেয়ারি খাইব? ওই শেয়ারির সময় মনে করো যদি শেয়ারি ন হয়, ইয়ালে একসাথে তো টাকাই লাগবে। ব্যানার মাফ ঠিক আছে 3 ফুট বাই 3 ফুট, শুধু কল্লা পাল্টিছে। এরকম সিটিং বাজি আমাদের সোনাগাজী নাই রে। যাক আমি ওয়াজটা করি, লস টাইম এটা দিছি। ওয়াজ শুরু, ওয়াজ আবুল কাসেম ভাই কোথা থেকে ওয়াজ করছিল মনে আসেনি? কি ওয়াজ? 10টা বিষয় কিটা? হ্যাঁ, এই তো ওয়াজ শুনছি, কত সুন্দর আলোচনা করছে। আর 1.5 ঘন্টা বই বই হুতি হুতি শুনছি, কুমাতাইল্লা শুনছি। উনি ইমান নিয়ে শিরক নিয়ে কথা বলছে, ঠিক আমি আমার ভাইয়ের ওই আলোচনার পিছন থেকে ধরছি। আমিন কম। ইসলামের পিলার ধর 5টা। শামসু ভাই তো কবির স্টিল মিলের রড কিনছ, এখন ফাইলিং 62টা, কলাম আছে 24টা, এই 24টার মধ্যে সোনাগাজী তো 6 তালা কাড়াইছে। কোনো কারণে কলাম ফাইলিং শুধু একটা টিকিরিস। 43 ফুট বর্গফুট, 4300 বর্গফুট বিল্ডিংটা থাকবো নি? হ্যাঁ থাকবো। এইটাই আজ ওয়াজ। তোর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, শুধু তোর ইমান আছে। ইমানের কারণে তুই জান্নাতে যাবি। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই এ কথা উনি কইছে, আমি ঘুমা তাইলে শুনছি, কথা ঠিক নেই? আয় তো করে আবার মজা দিই, নতরা উঠি যাবি গই, কিছু ছিঁড়ি মেড়ি দিই। আবু হুরায়রা দিলে তাহলে আনু হাদিসের রাবি কেমন? নবীজি ওই সরসাম দিয়া ওই সদ্রি ফুকুর কেন দিয়ে জামা মসজিদে একদিন বইছে, সাহাবাই কেরামের হলে মিটিং করতে আছে। এ হাকে জিবরিল আমিন আইছে, আয় কইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই দেখেন অহুবের গোমায়ের দিকে তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইতে আছে। ফাইজা হিয়া আতাত কাইয়া রাসূলুল্লাহ, খাদিজা যখন আইব আপনার কাছে, ওই আইয়ে চান, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি, আপনি ম্যাডামকে বইলেন আল্লাহ তাকে সালাম দিছে, আর আমি জিব্রাইলও ম্যাডামের সালাম বলছি। 3 নম্বর ফাকেজ ওয়াবাশশারা বাইতান ফিল জান্নাহ লা সাকাবা ওয়ালা নাসাবা। হালিশহর মডেল টাউনে ওই শামসুবের প্লাটের হিয়েন্দি ম্যাডাম আল্লাহ প্লাট রাখছে, যেই প্লাটে লা সাকাবা শব্দ দূষণ নেই, ওয়ালা নাসাবা কষ্ট নেই, সুখ আর সুখ। সুবহানাল্লাহ। কালকে গের সময়টি নষ্ট করছি অনেক রাত, আর কষ্ট দিচ্ছ দেহটার মধ্যে, আমি বাড়ির জন লাগবো, তুইও কষ্ট হচ্ছ। ফিটি কর, সিটিং হয়ে গেছে, রেডি, সামনে হাত দে, বুড়ি হাতটা রেডি, রেডি, মার উর্ফে গেছে গা, মার ফাঁসে দি, গেড়ির মধ্যে মার, উর্ফে দিচ্ছা ওটাতে উড়া, আবার রেডি, হাত খোল, বুড়া হাত হাত তো অন, বুড়া টুড়া নাই, সব ক্লাসমেট, উই আর অল স্টুডেন্ট, রেডি। ও আত্ম দিলি না, আইয়ে না, রেডি রেডি রেডি, মার উর্ফে দিচ্ছা মার। হাদিসটা সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? 3820। আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ। সহিহুল বুখারী, আসমানের নিচে জমিনের উপরে মহাগ্রন্থ আল কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থ সহিহ আল বুখারী। সুবহানাল্লাহ। এই দে ম্যাডামেরে আল্লাহ সালাম কইছে। মহিলা প্যান্ডেল আসেনি কোনো করেন নকেন, মহিলা প্যান্ডেল করিয়েন, এতে করে মানুষ বানান, নষ্ট হয়ে যাইব কই, বাড়ি তুই দাইব ফরক ইয়া করব আসক্তি। এখন এই যে আল্লাহ সালাম দিছে খাদিজাতুল কুবরারে, তারপরে জিবরিল আমিন সালাম দিছে, জান্নাতের শুভ সংবাদ দিছে, দিছেনি? কোন কিতাবের হাদিস কইছি? সহিহ আল বুখারী। কিন্তু আম্মা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না।
অজ্ঞার রোজা থায় না, একটা টাকা জাকাত দেন সারা ওয়ার্ল্ডে তার ব্যবসা বাণিজ্য, তার জামাইয়ের বাড়ি, বাপের বাড়ি, নিজের বাড়ি, কবরস্থান সব বাইতুল্লাতে, জান্নাতুল মুআল্লা। উনি হজ করল না। ইসলামের 4টা পিলার নাই, 4টা পিলারে জয় বাংলা। আর উনি কি জান্নাতি, উনি কি রে বদদোয়া দিয়ে লাইম ডাইরেক্ট ইয়াদের ফর্দার কাপড়টা খুলিচ্ছা। হাসিও না, হাসলে কলবে নূর চলে যাবো। নাউজুবিল্লাহ। তুমি কেন হাসলা? কত একটা ক্লাস 1 আলোচনা করতেছি, তুমি বুঝতে তো কষ্ট হইব। আসো কেন? যে সমস্ত ছাত্ররা শিক্ষকের কষ্ট দিব আসুন, এগুন কি ছাত্র তুই হিয়ান্তি বই যাবি, হয়তো সরাসরি দিয়ে হিয়ান্তি গুলি আরো কষ্ট দেশকা আর্থিং করে আমার দেহটারে বাতাসটা। তোর শরীরের মতো আর শরীরের চেয়ে মোড়ানো তো খাড়াচ্ছা বই থাক, খাড়াইলে মোবাইলটা সরিয়ে যাইব। এক একজন এক এক মতলব লই আইছি, মন্দির থেকে এত মোবাইল চুরিও না ওইসে নি। তাহলে আজারি সাহেবের মাহফিল তো 1000 মোবাইল কেন চুরিও? এর দাঁড়ানো লোকগুলোর ভিতরে হলো সমস্যা। আমরা ওভার স্টুডেন্ট পড়াই না, সিট ক্যাপাসিটি। তুমি যাও গই আর না বসো, কেমনে বইবা তুমি বুঝো, বসো। কোরআনের মাহফিলে শুনতে হইলে আল্লাহ শর্ত করছে 2টা, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। তুমি আমার চর্চান দিয়া মাহফিলে আসলে, তাফসীর মাহফিলে বান্দা তুমি কাজ করবা 2টা, তুমি চুপচাপ মনোযোগ দিয়ে শুনবা, চুপচাপ থাকবা। 2টা কাজ করবা, তুমি 2টা ট্রানজাকশন দিবা, আমি একটা ট্রানজাকশন দিব। আমি তোমাকে দয়া করবো। দয়া মানে জান্নাত, দয়া মানে ক্ষমা, দয়া মানে আমি তোমাকে বিয়ের ব্যবস্থা করে দেব, দয়া মানে তোমার বিদেশের লাইনের ব্যবস্থা করে দিব, দয়া মানে আমার তোমার সকল প্রয়োজন আমি পূর্ণ করে এই মাহফিল থেকে তোমাকে বাড়িতে পৌঁছাবো। আরো জোরে কে কয়? আতকুল টিচার যেভাবে আত উঠেছে তুই উঠে বেরো। কে কয়? আল্লাহ। কে কয়? এই জন্য বসি যাও মাহফিলে। আমি গবেষণা করতেছি কেন মাহফিলে উচ্ছৃঙ্খলতা হয়। মাহফিলে এই উচ্ছৃঙ্খলতা হলো দাঁড়িয়ে থাকা, সমস্যা হয়। তো এখন আম্মা যে 4টা কাজ করছিনি, কাসেম ভাই এদিকে চান, শুধু কি আছে ইমান, ওনার আম্মার নামে ওয়াকফ করবেন, নিজ দায়িত্বে নামটা লিখবেন আমানত। একটা আপনারে মালিক বানাই দিছি, আপনার যেহেতু ওয়াজ করলে তাকে বাপদাতা সওয়াব পাইব। আর একটা সরকারি পাঠাগারে রেজিস্টার করে সিল চপ্পর মারি সোনাগাজী ফাজাল মাদ্রাসা সেটা ওয়াকফ করে দিবেন। এরপরে ফেসবুকে যদি স্ট্যাটাস না দেন, ভালো খারাপ মন্তব্য না লেখেন, আমার আত্মা কষ্ট পাইব। আমিন। হুজুরেরা হুজুরকে সহযোগিতা করে না, অনেকেরে পয়সা দিয়ে ডাক বিভাগে ডাকে হারাইছি, হেতে হাদজ্ঞা দিল ফেসবুকে দেয়, কিন্তু আমার খুতবাটা একটা লাইন লিখলো না। বলে হুজুর ভালো লিখেছেন, এক ইউনিভার্সিটির টিচারে লিখছে 5000 আলেমের এলেম আফসারি ভাই খুতবাটাতে দিছে। হুজুরেরা একটু কৃপণ, এটা আপনারে বলতেছি না, আঙ্গো হুজুরের কিছু মুদ্রা দোষ আছে, ঠিক কিনা? মা কখনো আফসারি বড় হয়ে যায় নাই কোনো কথা, ঠিক কিনা? এই হইল সমস্যা। ভালো লাগলে দিবেন যে আফসারি ভাই একটা জিনিস লিখছে, তোরা এটা সংগ্রহ কর। কারণ অনেক ভালো জিনিস পাওয়া যায় না। শত শত কিতাব পড়ি, সন্দেহ উঠলে ইমামে কয় 5000 কিতাব পড়িও এত এলেম ফাইন। আফসারি ভাই আপনার কি লিখছেন? শুধু সুসিটা দেই হাতে চোখ বুলাইয়ে কমেন্টস করিয়ে লেছে, কত দারুণ জিনিস লিখে গেছেন আপনি। আল্লাহু আকবার। এখন সে বাইতুল্লাহতে আছে। আমিন কর। এখন আম্মাজি নবীর প্রথম ওয়াইফ, নামাজ হয় না, রোজা থাকে না, জাকাত দেন, হজ করে না, করছে নি, উনি কি জান্নাতের মালিক? ঠিক নেই। সমস্যা হলো এক জায়গায়, সরসান্দিয়া দক্ষিণ পাড়ার ফজ্জা নাডা আর বাচ্চু নাডা কালকে সকালে ইসুবে সাদওয়ানো বই বই সিগারেট টানবো। আমারও আজার তো আমি বাংলা কই লাভ নাই, বেড়ে টানবে। ফজ্জা নাডা কইব ভাই আবুল কাসেম সাহেব তো মেয়েরা আগো মানত, তারপরে এরা দাওয়াত দেয় আফসারির ভিত্তি কিতে হাইছে, এতে কি মানুষ নেই? এতে মানুষের যত্ন। আগে ওয়াজ গিরাজগার করতো, ওদের কান্দাইতো, মিলা ধরতো, কত সুন্দর লাগতো। হেতে আমার নবী সাহেবের বললাই বদনামি করে গেছে। নবীর প্রথম ওয়াইফ মা খাদিজা সব কিছু ওয়াকফ করলো নবীল্লাই, হেতে কয় বেলে। তারপরে সেগুলি ওয়াজ হয় না, রোজা থায় না, জাকাত দেয় না, এমনি ফজ্জা বেড়িও টানে, বাচ্চুনাটা বেড়িয়ে টানতে টানতে গেব। আরো কত শুনবি, শুকা চারটে চারটে গেব। কিতাবের নাম আরো কত শুনবি, কিতাবের নাম। এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চুনাটা আমাদের এই গ্রামে নাই রে। এবার হলো হলো আসল কথা। আম্মার এন্তেকালের প্রায় 3 বছর পর হয়েছে মেরাজ। মেরাজের নামাজ ফরজ হয়েছে।
তাইলে আম্মা কেমনে নামাজ পড়িব? দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে আম্মার এন্তেকালের 5 বছর পর, তাইলে আম্মা কেমনে জাকাত আর রোজা থাকব? অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার এন্তেকালের কয় বছর পর? 11। ইয়ান্দি 8, ইয়ান্দি 3, 11 কত রে? তাহলে তিনি কেমনে হজ করব? শুধু ইমানের কারণে আমার আম্মা জান্নাতের মেহমান। সোনাগাজী লাগছে মারামারি, একদিকে মোহাম্মদ রাসূলুল্লাহ আর একদিকে কাফের শক্তি। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। এই হাদিসটাও সহিহ আল বুখারীর হাদিস নম্বর হচ্ছে 2808 নম্বর হাদিস, 2808 নম্বর হাদিস। রজুলুন আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুকান্নাউন বিল হাদিদ। লোহার হেলমেট পরি, লোহার জামা পরি নবীর কাছে আইসি। কো নবী আইসি কাফের হই আপনারা কোবাই পারলাই, এখন আমার কলব পরিবর্তন হয়ে গেছে কই, আই মুসলমান হইম। এখন তো সোনাগাজী চৌরাস্তা তো কোবাকুবি চলের, অনুষ্ঠান করবার সময় নাই। আর আমি কি ইমান আনতাম না কোবাকুবি করতাম? নবীজি কয় আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ইমান আনো তারপর জিহাদ করো। আসলাম আর রাজুলু, লোকটা ইমান আনলো। সুম্মা কাতালা, তারপর জিহাদ শুরু করলো। সুম্মা কুতিলা, জিহাদ করতে যাইয়া অনেকগুলো মানুষকে সে হত্যা করলো, কাফেরদেরকে, নিজেও শহীদ হয়ে গেল। এবার লাশ নিয়ে যাওয়া হচ্ছে চরসান দিয়া গোরস্থানের দিকে। যুদ্ধের ময়দান থেকে নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে উনজুরু ইলাইহি, দেখো তার দিকে, এই লাশের দিকে। রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরা, আমার এই লোকে সাহাবী আমল করছে কম, পুরস্কার পাইয়া গেছে বেশি। তাইলে সর্বাগ্রে কি? ইমান। সর্বাগ্রে কি? আরো জোরে। ইমানের মতো ধন আর নাই নাই রে। আজকে ওয়াজটা শোন, 25 বছরে কাফারা আদায় হয়ে যাবো। তো যা ওয়াজ করছি আজকে কবিতা আফসারি ভাই একটা ওয়াজে প্রিজাইড করছে। লড়িস না, মন ভালো আছে, শরীরটা খারাপ আর কি, ইনশাল্লাহ বইবিনি। ইমান, ইমান ধর। তো ইমান ছাড়া যদি নবীর ফলাস, নবীর বউস, নবীর আব্বাস, লাভ নাই। আসেনি? ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা আজুরগা ডাকায়, নবীর আব্বা এবার ফর হাতে জাহান্নামী। ওই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নদে, কত খারাপ এতে। ইব্রাহিম খলিলুল্লাহর মাথার মধ্যে মূর্তির খামজি উড়ে দিছে বেসপাল্লাই, উনি এদিকে মাথার তুলে রশিদি বাঁধিছে, বাজারও লেগেছে। সেসানির লগে কোনোটা কল্লা নাই, হাত নাই, পাও নাই, মনে গেছি। বেগে কয় উনি বই দিছে এমনি, ওই শিবারি দোয়ানের হিয়ানে ইব্রাহিম আলাইহিস সালাম। কিরে তুই এই আজুরিয়া বাইর হলা না? কহ কত তো খোদাই দি আনছতে, খোদাই দি চোখ কই, ঠ্যাং কই, এই আতকু করি নিজে নিজে মারামারি করি, বাজার চেঁচা ইনভেস্ট মারামারি করি শেষ হয়ে গেছে। কই জড়ফাদার তো কেন মারামারি করে, তুই কোনো বেকুব নি? পারে আঙ্কেল আয় কি বেকুব? যারা জীব হইয়া জড়ফাদার আবাদত করে এগুলো তো আরো বেকুব কমিউনিটির পুরো স্ট্যান্ডিং মহাসচিব। এরকম বেকুব পৃথিবীতে নাই রে। এবার বাইতে আনছি চেঁচাই, গরু গরুর কাছে তুইছে। আব্বা কিতরে বাজি বেচা কিনে হিসাব দে, কত খাইছ? চাটা জিরে ভিটে দিবি খাইছ? তুই কোনো কই আছে বান্ধি রেখছি লন হিসাব। চা দে করবো, চোখ নাই, হাত নাই, গেড়ি নাই। আচ্ছা, যে খোদার নিজের ফাঁসার ভিতরে বাস না দিলে খোদায় খাড়াইতে পারে না। খোদার অবস্থা বোঝা কত লাইফ সাপোর্টে আছে খোদা, ঠিক না? আল্লাহ সারাইছে এ খোদা তুই আমারে মাগো, আমি হে ধর্মে রইলে কইতাম মাপ চাই এ খোদা তোর। খোদার দর্শ পাতে পেলে দুর্গা নাশ করি, তো বিপদ যদি কোনা কোনি এই তো দুর্গাতে কন্যা নাশ করবে, ঠিক না? এন্দি যদি আন্দায় তো এখন তো কিরে আব্বা এইটিতে এই অবস্থা করি, নিজে নিজে মারামারি করছে। রশি দিবেন চাই হলো মানুষের দূরায় মাথার তুলতে পারিনি, আসে চালিয়ে গেছি। এটি একটার একটা ঘুমসাই ঠ্যাং আত ভৈর ভাঙি গেলেছি। তুই কিতারে কস জড় পদার্থ বুঝি মারামারি করে? আব্বা তাইলে জড় পদার্থের আবাদত করেন কেমনে? এই আজরকে ডাকাত নবীর আব্বা হওয়ার কারণেও বাঁচে না, ইমান না থাকার কারণে, ঠিক নেই? কেনান্য সন্ত্রাস হাতে জোনটার লগে আঁড়ে, হাতে টুটুলের লগে আঁড়ে, হাতে ফিঙ্কুর লগে আঁড়ে। কেনান্য সন্ত্রাস নূহ আলাইহিস সালামের ফোলা, উনি ট্রলারে জাহাজে উঠবার সময় কইয়া বুনাইয়ার কাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, পুত্রে আব্বা
ওটা সার লগে জাহাজে আব্বারে পৃথিবীতে আজকে শেষ হয়ে যাবে। আজ তো 5 আগস্টে আব্বা বললা কো সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই। না আব্বা আমি উঠতাম না, আমি পাহাড়ে উঠেছি, আমার বড় ভাই আছে পাসপোর্ট আর মার কাছে দিয়ে এলেছি। এ যে হমসা 100 হমসা গিয়ে মার কাছে পাসপোর্ট দিছে, এইগুলো ধরা কথা কয় না। মার লগে কানাডা যাইব, কানাডা, কা বাদ দিলেন নাডা হয়, ঠিক নেই? কত বড় বেয়াদব ফোলা। আল্লাহ ডাইরেক্ট ফোন দিয়ে কইছিল আমরিল্লাহ, আজকে মায়ের লগে পুরা পৃথিবী মারিয়ে ভাই, কিচ্ছু ঠিকতো না। হুতরে বারবার কা আব্বা ওটা আমি তো খবর পাই গেছি ত্রিফল নাই নেই। এরপরও বারবার কয় আল্লাহ ডাইরেক্ট ফোন দিছে, মোবাইলটা বাজিয়ে উঠলো, বারাইলাই কি তো হ্যাঁ নবতী কাটিয়ে লাগ ফোলারে বারবার তুমি টলারে ডাক দাও উঠবার লাগে, ঘটনা কি? আল্লাহ হরান হরে তো আর বলা তো হরান ফরে যা যার লাইল্লাহ নাই তার সাথে জিরো টলারেন্স। ও নো তোমার নবতী কাটিয়ে লাগ সোজা টলারে উড়ো, ফোলা বাদ দাও লাইসামিন আহলি। সেম ঘটনা লুত আলাহিসাল্লামের লগে। লুত আলাহিসাল্লামে আল্লাহ কইল দে ইডেন ইটালি মৃত সাগর, লুত তোমরা তো সমকামিতা, তোমার জাতি মগ্ন, শুধু যেহেতু চোখে তো শুধু দৌড়াও, ব্যান হইবার পর্যন্ত শুধু দৌড়াও, দেখবে ফিসে ফিরিও না, দেখবে যে রাষ্ট্র এটা নাই। আজরাইল আলাইহিসসালাম এই ইসরাফিল এই জিবরাইল আমিন এসকাভেটর বড়ি দিছি পুরো রাষ্ট্রের নিচে দিয়ে, এটা আসমান উড়ে এনে মেলা মারিয়ে নেবে। ও লস এঞ্জেলসের লাইনি কয়া শতানের আগুন, তো শতান তো দেয়া যায় না, শতানেরই বিশ্বাস করে কেন? শতান বানাইছে কি হবে? শতানের জন্য তো আইসে, আল্লাহর নাম কয় না তারা, হজরত আমেরিকার রাজ বাইডেন বাইসবে, ঠিক কিনা? আঙ্গ সান্দিয়ার আর ইসুফের রহমতুল্লাহর বউ সালামিরা নামাজ, আর ছোট ভাইয়ের বউ আইসে নুনের লাই সালামিরা রহমতুল্লাহর বউ আসসালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতর, সালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতর। এবার ইসুফের বউ কিতা গো ভাবি এরকম সালামিরে নিত জীবনে উনি ন আপনাদের নামাজে সালামিরার আসসালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতর সালামিরে খাইছে ভাবি আপনি এটা কিতা কর, কত হাত জামাইর নাম রহমতুল্লাহ আইকান্নে হেতনের নাম ধরি আমরা বায়ুর ইয়েনো খাওয়া হয়েছে দেন না, আল্লাহর নাম ধরতে এত শর্মা। হজরত আমেরিকারা আল্লাহর নাম ধরতে শর্মা। এটি হইল কেন জানোস? এই লস এঞ্জেলস কেন আগুন লাগছে? তাম পৃথিবীতে তাগো নির্যাতনে একটা মানুষ সুখে নাই, 1000 কোটি মানুষের অশান্তিতে রাখছে আমেরিকার মানুষে। তাগরে তো প্যালেস্টাইন সারা সকল যুদ্ধের মূল নায়ক তারা। এই সাদা সাদা হাঁড়া এডি হাঁড়া হাঁড়া বরবরিগা হাঁড়া, ঠিক না? হাঁড়া এই হাঁড়ারে ডলার লই লাগি পরমাণু হামলাটা করে দিব, অত্যাসন্ন পরমাণু হামলা। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ দেশটা লাগিয়ে দিয়েছে, অন কষ্ট হয়নি তো। এখন কি দরকার? ইমান। বারবার বোরে ডাক দেয়, ওয়াইফ আইও না তুমি আল্লাহকে, তোমার শেষের সংসারে হলো এটা লইলে ওড়ো, ডাইরেক্ট মোবাইলটা বাজি উঠলো, এ লুত, জি আল্লাহ। কি তুমি বদ্দি খেতে পারবা? আল্লাহ ফেনী ক্যাডেট কলেজের বউ, আল্লাহ বিয়ে করে প্রেম করছিলাম, হেতিল্লা ফরান হরে তো চুপ ফরান পড়ে আবার হেতে ডাকাইতের লগে আপ, মাফিয়ার গল লগে আপ, লাইসা বিনা হালিক, সে তোমার হাল ন, সে লাইল্লাহ পড়ে ন, তার সাথে কোনো কম্প্রোমাইজ নাই। নবুয়তি কাটিয়ে এলাম, ডাইরেক্ট দৌড়াও দৌড়াও, বোর হওয়ার আগ পর্যন্ত শুধু দৌড়াও, পুরো রাষ্ট্র আমি উল্টে আলাম। লাইল্লাহ ছাড়া আমাদের উপায়। কষ্ট হয়, কষ্ট হয়। আর কদের কথা কই, সুন্দর বয়ান করবো আজকে একদম শক্তি থাকা পর্যন্ত। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, মুসলিম শরীফের 2 বার আছে 39 এবং 46 নম্বর হাদিস। আবু তালিব যখন মরে, হোলাডা নবীর বন্ধু এবং চাচা, কলজের টুকরা চাচা রে হোলাডা। তাম পৃথিবীতে তবু মুসলমান কিয়ামত পর্যন্ত ইসলামের যা সহযোগিতা করবি, এগুলার সহযোগিতার পাল্লা দান সদকা যদি একদিকে রাখস, এক আবু তালেবের ভালোবাসা এবং দান নবীর প্রতি যা করছে তার ভালোবাসাটা বেশি হবে। এত ভালোবাসা আবু তালিব যতদিন আছিল, নবীর গায়ে একটা ফুলের টোয়া দেন। আবু তালেব মরছে, নবীর উপর টর্চারিং, নবীজির যে দেখে হেত গুঁসায় মারে, আয় হায়। নবী একদিন আব্বাসের কয়, আব্বাস আর চাচার বাচ্চা চারা 10 ভাই, আর আব্বাডা না মরিগুলা, তোমরা তো 9টা খাড়াই নিয়ে আসো, তাজা তাজা মোটা মোটা সোনাগাজির প্রভাবশালী,
চাচাও আর বদ্ধরে না আরে ব্যাকে মারে ও আমার এত সুন্দর নুরানি দেহে আরে মারে চলো চাচা আমরা যাইঙ্গই সোনাগাজী মুড়ি প্রজেক্টের দিকে হিয়ানোরা কলমার দাওয়াত দি আমরা হিয়ানো ব্রিজের তলে হুতিতে আইম আমরা এই ফেনী রেল স্টেশন দাওয়াত দিম স্টেশন কলমার হকারি করিও রাজ্যে আমরা প্ল্যাটফর্ম হুতিতে আইম শেষমেশ নবী দাইজে বেগাল্লই চাইছে মানে মক্কা তার থাকতেন না ব্যাকে মারে আহারে নবীও যেই নবীর হাতে জান্নাত যেই নবীর পায়ের নিচে তেলের খনি স্বর্ণের খনি শুধু দাওয়াতের জন্য কো যাইম গো একদিকে দেশে দেশে মানুষের দাওয়াত দিম সরে ফতে ঘাটে সুকুল লাইল মক্কা এই আরব দেশে যে সমস্ত বাজার আসে রাতের বাজারও আমরা দাওয়াত দিই বাজারে হুতি থাই হকারে গল্লবে আহা নবীও আল্লাহু আকবার এ সরসান্দিয়া পর্যন্ত ৬০০০ কিলোমিটার এতটুকু পর্যন্ত ইসলামটা আয়তে ১৫০০ বছরে মধ্যখানে তো ৬০০০ কিলোমিটার কত কোটি মানুষ শহীদ হয়ে গেছে কত হাজার হাজার কোটি টাকা দান করার পর এই পর্যন্ত ইসলামের বাতিটা জ্বলছে তুই তো মাগনা হাই গেছ তো এই আবু তালিব জন্মরে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফে ওয়ালা লাম্মা জাতিল ওয়াফাতু আবা তালিবিন ফাজাআকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের সাকরাতুল মউত আয়েশার নবী তার কাছে গেছেন ওয়াজাদা ইনদাহু তার কাছে পাইছে আবা জাহালিন ও আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়াতুল মুগীরা আবু জাহেলের পাইছে আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরারে পাইছে নবীজি কয় চাচা ও আপনার তো অবস্থা শেষ ও চাচা শেষ মুহূর্তে বোঝা যায় সাকরাতুল মউত শুরু হয়ে গেছে ও চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আমার পকেটে জান্নাতে সিল আছে সিল আমি দিব আপনাকে আমি সাক্ষী দিব আমার চাচা কলমা পড়ছে জান্নাতে সিল লাগাই দিব প্রিন্সিপালের গো এমপি মন্ত্রী গো পকেটে যেভাবে ডাক্তার সাহেবের পকেটে যেভাবে ব্যাগের মধ্যে সিল থাকে দরকারে তো দেওয়া লাগে রুগীকে সিল চপ্পর চাচা আমার পকেটে জান্নাতে সিল আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আবু জাইল্লা জাতীয় নেতা আর আব্দুল্লাহ ইবনে মুগীরা দোনোগা চোখ টিপ দিছে আব্দুল মুত্তালিব আবু তালিব তুমি মরবার আগে বুঝি দল পাল্টাইতে চাও ধর্ম পাল্টাইতে চাও আব্দুল মুত্তালিবের এরপরে আবু তালেবে কয় বাতি যাও লাউলা তুইয়ারানি কুরাইশুন লাকরাতু বিহা আইনাকা ইনদাল লাকরাতু বিহা আইনাকা ও ভাতিজা যদি আমাকে লোকেরা বদনাম না গাইতো ক্রিটিসাইজ না করতো বাতি যাও আমি কলমা শরীফ পড়ে তোমার চক্ষু শীতল করতাম এতটুকু বলতে না বলতে তার ছাকা পাংচার জান বাহির হইয়া যায় চাচাকে বাঁচাইতে পারল না রে দুর্ভাগ্যবান পৃথিবীর শ্রেষ্ঠ দুর্ভাগ্যবান এই ফোলাটা করছে কি দেখেন আল্লাহ কয় আহওয়ানু আহলিন নারে আযাবান আবা তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনা আলাইন ইয়াগলি মিনহুমা দিমাগু তাও মুসলিম শরীফের হাদিস সবচেয়ে কম শাস্তি দিবে আবু তালেব লাইগের আল্লাহ হাতের জাহান্নামে আগুনের স্যান্ডেল পরাই দিস এই স্যান্ডেলে নিচে দিয়ে আগুনেরই হাতে মাথার মগজ টকবক করে উতরায় আসেন জিদাল্লাহ হাদিসটা কইলাম এই আবু তালেব লাইগা হাতে কিন্তু আল্লাহরে মানত আল্লাহরে শুধু সমস্যা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লই যখন মা খাদিজার লগে বিয়ে হড়ায় আবু তালেব আমি তো আবার বড় হুজুর আবু তালেব হুজুর আঙ্গ মসজিদের কতিব কত নষ্ট কমিটির মহাসচিব হলা হেতে খুতবা হড়ার আবু তালেবে খুতবা হড়ার নবীর চাচা তো বিশ্ব নবীর বিয়ের খুতবা হড়ার কে আবু তালেব হুজুরে কোন হুজুর আবুল আলী আল কালি কিতাবুল আমালিতে আছে দ্বিতীয় খণ্ড 284 নম্বর পৃষ্ঠা হাদিসটা আছে হাতে খুতবা পড়তেছে আবু তালেব হুজুরে আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন ইসমাঈল মিন ইব্রাহিম ওয়া জাআলানা মিন যুররিয়াতি ইসমাঈল ওয়া জাআলানা বাইতান মাহজুজান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা'a বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা সারা পৃথিবী সব হুজুর বিলি এত সুন্দর খুতবা বানাইতে দিত না এক লাইনের খুতবা মাগো কোন জাতের হোলা গো আবু তালেব হুজুর কি বলতেছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য সমস্ত প্রশংসা কার আল্লাহ এই আলিফ লামের ইস্তেগরাকি যদি ধরি সমস্ত প্রশংসা আল্লাহ আলিফ লাম 23 প্রকার এই সেন্টেন্সটা 23 রকমের মিনিংস হবে গ্রামাটিক্যাল স্ট্রাকচার দিয়ে যদি মিনিংস করি সমস্ত প্রশংসা আল্লাহ বুঝা গেল এত বড় আল্লাহ আল্লাহ কোন আল্লাহ যে আল্লাহ করে ইব্রাহিম আলাইহিস সালাম তুলে আনছে যে আল্লাহ করে ইসমাইল ইসাক আনছে
যে আল্লাহ আঙ্গল্লায় মক্কা বানাইছে হজের ঘর, কারণ কাশেম ভাই, আফসারি ভাই, শামসু ভাই, ডাক্তার ভাই, নুরুল্লাহ ভাই ব্যাগ খোদার কাটা ধরা 228 রাষ্ট্র ধরা আঙ্গ মক্কা আইয়ুর লাগবে সোনা গাজী। হে আল্লাহর প্রশংসা, আল্লাযী জাআলা লানা বাইতান মাহজুজান। তিনটা কথা কইছে এতে। 4 নম্বর কথা কয় ওয়ান্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর বাতিজা মুহাম্মদ লাগা তাম পৃথিবীর সকল ফলারে একসাথ করলে যা হইব, ডকে রূপে সৌন্দর্য সম্পদে চরিত্রে মাধুর্যে সব ফলারে একসাথে রাখলে যা হইব, আর এক পাল্লা আর বাতিজা মোহাম্মদের রাখলে আর বাতিজা শ্রেষ্ঠ হবে। কত সুন্দর হাতে আশে রসুল আর হাতে কি আল্লাহওয়ালা। কিন্তু আসল ঘটনা শুনবিনি, এই ফোলাগা আর হাতের আব্বা আব্দুল মোতালেবের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলতো। নাউজুবিল্লাহ কয় না? এই হাদিসে বুঝা যায় না হাতে বহুত আল্লাহওয়ালা। হ্যাঁ, আসলে কিন্তু হাতে বহুত নষ্ট। ওয়াজ কিন্তু আমি গনে আনতেছি, বয় কলিজাটা ছিদ্র হয়ে যাবে আজকে। গান গজল রাখছি তো বললে ডরাচ্ছা, বই থাক তোকে 2 নম্বরই ওয়াজি কেন আর কাছে আছে, তোরা বয় আমি একটু লাইন করে দিত করে আগে। স্কলারেরা আছে, তারা যাতে কিছু রুহের খোরাক পায়। আমিন ক ইবলিসে সূরা আল্লাহর সামনে এতে টেবিল থাপড়াই কয় ইন্নী লা উগাবিয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ, আদম সফিউল্লাহর যেভাবে জান্নাত জয় বাংলা করে দিছি, আই এই শামসু ভাই, নুরুল্লাহ ভাই, আফসারি ভাই, কাশেম ভাই, আদম সফিউল্লাহ যত হোলামাইয়া আছে সর সান্দিয়ারা, এরা কিভাবে জান্নাতে যায় আমি চাইলই, আমি তাদেরকে পথভ্রষ্ট করব অবশ্যই 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 এবং অবশ্যই। 4 বার বলতেছে আয়াতে অবশ্যই, 4টা হরফে তাকিদ আছে। ইন্না, ইন্নি হরফে মুসাব্বাবিল ফেল তাকিদ, লা উগাবিয়ান্না লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা দার ফেলে মুস্তাকবিলে মারুফ, এরপর আজমাইন লাফজান তাকিদ, আমি অবশ্যই পথভ্রষ্ট করব। এই হাতে তোর 6টা যেদিন এই দুনিয়া থেকে মারা যাবি, 6টা স্টেপে রুডা ব্রেক দি দেহ থেকে বাইরে। 4 নম্বর স্টেপ হলো ওয়াইজা বালাগাতিল হুলকুম। এই হুলকুমে যখন আইবি, 4 নম্বর স্টেপ। 10 বছর রোগে গড়াইতে আস, যেদিন মরবি এই 4 নম্বর স্টেপে রুডা আইব। আসি হেই নাইজিং তানজুরুর, তখন তোমরা সব দেখবে। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, মৃত্যুর 1 সেকেন্ড আগে তোর চক্ষু হয়ে যাবে রাডারের মতো, তাম জগৎ তুই দেখবি এই সোনাগাজী থাকি। সুবহানাল্লাহ কয় না? জান্নাত জাহান্নাম যার ডাইরেক্ট তুই দেখবি, রেজাল্ট শীট প্রস্তুত। এই সময় ইবলিসে সূরার শেষ সেকেন্ডে তোর ঈমান চিন্তা করিয়ে লাগবে। এই বিষয়টাই আজকে তোরে মাথার দিব আমি। আমিন ক হেতে কেন ঈমানটা লই যাব? তে জানে দে শামসু ভাইরে থাইল্যান্ড লই গেছে, বহুত কিছু করিয়ে গেছে ফাতায় সমুদ্র সাইকতে, কিন্তু দেশে হয় তওবা হরি ঠিক হয়ে যায়। নুরুল্লাহ ভাইরে বহুত রকম লই গেছে, ক্লাসমেট শারমিন টারমিন আসিল, বহুত রকম হয়ে গেছে। এই জমানাতে আসি আল্লাহওয়ালা, শেষ মুহূর্তে ইবলিসে কয় না তার ঈমানটা আমি লই যাবো। তার এখন রেজাল্ট শীট দেখাই লেছে, জান্নাতের ফেরেশতারা আসি স্প্রে টেস্প্রে সব লই এনছে, কাফনের কাপড় লই এনছে। ইবলিস তার সকল হোলা মাইয়া লই এই সাকরাতুল মউতে তো করে সান্দিয়া আক্রমণ করব। কিতা করবো জানছি? সে তোর মায়ের সুরত ধরি, প্রিয় নেতা প্রিয় হুজুরের সুরত ধরি আইব। সাকরাতুল মউত চলে, তোর কি তোর আব্বা তোর কষ্ট হয় কে? মা গো মরি যাই তো গো মা। সাকরাতুল মউত কারে কয়? আয় হায় হায়, তুই নিজের নিঃশ্বাসটা বন্ধ রাইস, 30 সেকেন্ড মুখ ধরি রাইস, তো বুঝবি নিজের চোখ নিজে বাইরে যাব। আজরাইল আলাইহিস সালাম নবীর সালাম দিয়ে হান্দায় রিমান্ডে নি রুডা কোলের নবী শীতকার দিয়ে কান্দি উঠছে, আজরাইল তাইলে তুই এডি খরচ দেয়া যায় মানুষের লগে। হজুর কিতো তুই আরে মারি গেলে সব, তুই কিতা করতে আস বন্ধ কর, তুই আরে কিতা করছো তুই এটা কর। নবীও তাম জগতে যত নবী রাসূল অলি আবদালের রূপ কবজ করছি, সবচেয়ে কম কষ্ট দিই আপনারে করতে আসি। কত কিতা করছো এত আজহার করেছে হিডা ক নবীও আমার শাহাদাত আঙ্গুলিটা আপনার কলজের মধ্যে রাখছি। আয় হায় আমি মরে গেছি, আমার মনে হয় যেন তুই 7 তাবক আসমান জমিন পাহাড় পর্বত দিয়ে আরো চাপ দিছ। এরা আর সান্দিয়ার, আর এই মানুষটি ডায়াবেটিসের রোগী অসুস্থ, কতটা অপারেশন, এরা কেমনি ঠিক থাকবো? তারপরে বিশ্ব রোডের মহিফাল লালফল হুন্ডা অ্যাক্সিডেন্টে মাথার মগজটা বাহারে যাব। এই সময় সাকরাতুল মউতের সময় ওই সেকেন্ডে ইমানটা কেমনি রাখবো? তুই কিতারে করলি? কোন নবী এর চেয়ে সহজ সিলেবাস আমার নাই। সাকরাতুল মউতের সময় ইবলিস আপনার মা সুরুদ্দরি আইগো, আব্বা তোর কষ্ট আর কে? মাগো মরে গেছি তো গো মা, মাগো
কিতা গো মা? আব্বা কলমা হরিচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ কইচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ বুয়া, ইসলাম বুয়া। ও মামা কিতা কর, সময় কিন্তু 1 সেকেন্ড। মা এডি বুয়া, আব্বা বুয়া হরিচ্ছা তুই, আয় আসি, আয় তোর মা দেস না। ও কবর তুড়িয়েছেন কে মা? আচ্ছা বুয়া, হায়াত তো আর নাই। 6ষ্ঠ স্টেপে রু চলিয়েছে নাকের আঘাত দম। তখন ইবলিস যাইতে যেতে গিয়ে কিন্তু গেগলি ইবলিস কামাসালি শৈতান ইজ কলা লিল ইনসান নিকফুর ফালাম্মা কাফারা কলা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ তেমন। সে কি করে? এই মানুষের এইভাবে সুরত ধরে সে পথভ্রষ্ট করে, কুফুরি কর। যখন কুফুরি করে তখন সে বলে আমি আল্লাহরে ভয় করি। যাইতে যাইতে হাতে কি রে আফসারি, তুই মানুষের ওয়াজ করি জান্নাতে রিসত ঘটনা তোরে দিছি শেষ করি। তখন আফসারি রুহু বলবে, আল্লাহ আপনি আমাকে হায়াতটা আবার ফেরত দেন, কাম হবে না। আজরাইল আলাইহিস সালাম ফরমান জারি করতেছেন, নির্দেশ পালন করতেছেন। ওয়া নাজিআতে গারকা, নিষ্ঠুরের মতো টানি রুডা কুলিয়ালার। এখন এই সময় তুই কেমনি ইমান রাখবি? এই কথাটা কইবার নাই তোর এদুর ঘুরেছি তো তাহাজ্জুদ জিকির আজকার ইসলামী আন্দোলন ব্যাগে তো ঠিক আছে, এই সময় কেমনি ইমানটা রাখবি? ধর তুই বাস অ্যাক্সিডেন্টে করলি, বাসের চাক্কাটা তোর মাথাটা ডলিয়ে লেছে, তারপরও সিস্টেমের রুডা আছে, যাইতেও তো 1-2 সেকেন্ড সময় লাগে। তুই ওই সময় কেমনি তোর হুঁশ থাকবো? উত্তরণের পথ সূরা মুমিনুন আল্লাহ কইছে 2টা আয়াত, দোয়া করবেন এখন থেকে। ওয়াকুর রব্বি আউযু বিকা, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন। আল্লাহ, ইবলিস এই সময় যা উপস্থিত করে ওয়াসওয়াসা, এগুলো থেকে আপনি আমাকে পানাহ বাঁচাই দিবেন। আল্লাহ আপনি আমাকে ইবলিসের ওয়াসওয়াসা থেকে বাঁচাইবেন। এখন থেকে এই দোয়াটা করবেন। মেইন হচ্ছে ঈমান। মেইন কি? মেইন হচ্ছে ঈমান। ঈমান ছাড়া উপায় নাই। এখন থেকে আমলটা করবেন। আল্লাহ আফসারি ভাই হাতে যে ওয়াজ আজকে দিয়ে গেছে, মরছি তো আর আমল করি আল্লাহ পিতা। তা আল্লাহ কবে তো কি হয়েছে? কোথায় 10 বছর 15 বছর বিছানার লোকে লাগিতে হয়, মিডি হসি হসি হইব, মরবার সময় কেমনে ইমানটা রায়। আল্লাহ তুই মাতিচ্ছা, আয় তোর মনে করে দিও, কলমা মুখে ফড়াই দিও মায়, সুবহানাল্লাহ কর। তাহলে ওই রবের দরবারে একসাথে রবকে ধরে পড়ি আমরা আমিন। আরো জোরে, আরো জোরে। ঈমান হচ্ছে মেইন সম্পদ। আগে আর 10 মিনিট বইয়েন, দারুণ কথা আছে। এই আগে হাতের মধ্যে বিলের মধ্যে সোরারা কি চুরি করতো? ধান। অন যদি সোরারে ধানের গোলা তুলে দেন, বেলে তোরে কম্পিউটার সিস্টেম বস্তা দিছি, তুই হুরে লই যা। সোরকে বই আর কি করেন কে? আরে আগল মানে যে আল্লাহ। সোরে অন মোবাইলও চুরি করে না শামসু ভাই। এমন নম্বর একটা আছে, এটা দিয়ে জিডি করলে ধরা খায়, যাতে কিনে এত সোর। সোরে বহুত বদিকেও চাইতো না। আফসারি ভাইয়ের বউ, কাশেম ভাইয়ের বউ তিরিশে কত সুন্দর, সোর এড়ি না কবর জ্বালা চুরি করতে মাইছি, চায় কে স্বর্ণ আটটে আসা। আরো কিছু বড় সোর আছে, তারা ব্যাংকগুলারে শেষ করে। আরো বড় সোর আছে, টাকা পাচার করে। আরো বড় সোর আছে, 8-9 জন সোর আছে পৃথিবীতে, তারা ডলারগুলা নিয়ন্ত্রণ করে, সুপার ডলার দি। কি ডলার? এই যে তুই হারাদিন বদলে দিতি হাসবি রিকুইল্ডে 600 আমেরিকান টিয়া হাস গিয়া। এই মেইন হলো এই 10 টাকাতে 50টা সিগন্যাল আছে। এটা দিয়ে ব্লাইন্ড সিগন্যাল, এটা দিলে কানা কইতে এটা 500 টাকার নোট। এটা হলো কি নোট? আসল নোট, জেনুইন নোট। টাকাটার নম্বর হলো ট খ 2141 21 3। আর একটা নোট আছে, ধর 1-2টা সিগন্যাল বেশ কম আছে, এটার কি নোট কয়? জাল নোট, ফেক নোট। আর একটা নোট আছে ভাই সাহেব, এই যে 13, এই শুধু 13 নম্বরে, নম্বরটা পুরাটাই সব অরিজিনাল। এই ট খ দি 13 নম্বরের নোট সোনাগাজী 5 কোটি কপি আছে, কেউ জানে না, মেশিনে ধরার কায়দা নাই। এটা কি নোট? কেমনে জাল? নোট তো অরিজিনাল নোট 100%, এটা সুপার নোট। কি নোট? ওই হেতারাও থাই থাই আল্লাহ গেছে গিয়ে লেছে সিটিং বাজি। এটা কি নোট কয়? এই ইরাক হামলা করার আগে 91 সালে বুশরা সুপার ডলার ছাড়ি দিছে, দিয়ে আগে তাকে সম্পদগুলা লই গেছে গা। তাম পৃথিবী সুপার ডলারে পরমাণু বোমা হামলার থেকে ওইটা ভয়ঙ্কর। এবারে রড বেছে না, রডের দাম বাড়ি যায়, গ্রিস থেকে রডের কাঁচামাল আনে, সিস্টেম তারা লাড়া ছাড়ায়, কারো হাতে ক্ষমতা নাই, তুই জোগাড় দিলেও কাম হইতো। রড ভরে কত
640 ফুট লম্বা রড তোরে বড় কত আমেরিকাতে মানে তো লরির মধ্যে বড় আর কি ওরে কথা কয় না এটারে কি কয় সুপার ডলার কি ডলার এ সুপার নোট কয় এটারে তাইলে এই পৃথিবীতে 5-6 জনেরা আছে এটা কন্ট্রোল করে এই জন্য ভ্লাদিমির পুতিনকে ভাইসাব এডি করলে কিন্তু ব্রিক্সের টাকা বানালাম আমরা মুদ্রা বানালাম জো বাইডেনের কথা হলো রো আমরা আমেরিকার যদি রিজিকও বাড়ি দিস পুরা পৃথিবী পরমাণু হামলা করি কোনো ফাঁড়ারে খাইতাম দিতাম না সব শেষ করি এলাই ইবলিসের কাছে সবচেয়ে মহা মূল্যবান জিনিস হলো তোর ইমান কি আরো জোরে ইমান আনতে সময় লাগে 35 সেকেন্ড লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমান যাইতে কতক্ষণ লাগে 1 সেকেন্ডের জন্য কম তোর যদি কেউ প্রশ্ন করে ভাই বলেন আপনি কি নবীজিকে শেষ নবী হিসেবে মানেন কিনা তুই যদি কস না চাকা পাঞ্চার চাকা ওযু ভঙ্গের কারণ কয়টি আর জোরে নামাজ ভঙ্গের কারণ কয়টি 19টি আর জোরে 19টি এক সুরে 19টি ঈমান ভঙ্গের কারণ কয়টি ও সোনা মিয়া এখন কেন ফেল করিলা ঈমান ভঙ্গের কারণ যেটা আছে 80 বছর ওয়াজ শুনলেন যেটা ঈমান ভঙ্গের কারণটা শিখলেন না ঈমান যে আপনার কত আগে চলে গেছে বা মওতের সময় লই যাইব আপনার খবর নাই মেন হচ্ছে ঈমান ও শামসু ভাই ও নুরুল্লাহ ভাই সব সময় আল্লাহরে ফোন দিবেন আল্লাহ মায়া করে আমার ঈমানটা রাখিয়েন ঈমানের সহিত আপনি আমাকে মরণ দিয়েন পড়ি আমিন মেন হচ্ছে কি ঈমান নবীজি কয় লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ ও আমার উম্মত চর চান্দিয়া কেউ মারা যেতে লাগলে আইসিইউতে থাকলে দম টানাটানির ভিতরে থাকলে তোমরা তাকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিবা আইসিইউতে ঢুকি বাবিরে কইবেন তোমারে প্রেম করে বিয়ে করছিলাম না বিয়ে করে প্রেম করছিল ডার্লিং তুমি তো মরে যাবে গা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ ওই সময় তার রেজাল্ট শিট প্রস্তুত করা হচ্ছে জান্নাতি না জাহান্নামী মা গো মা মরিত গো জানেন মা বলেন তা গো লা ইলাহা ইল্লাল্লাহ আইসিইউতে ঢুকবেন যেখানে সে মারা যাচ্ছে এক সময় বুঝবেন আপনি সিনড্রোম দেখলে বুঝবেন শেষ অবস্থা তারা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মনে করাই দিবেন নবীজি এটা ঘোষণা শিখে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই সে জান্নাতি তুরস্কে ভূমিকম্পের টিকটক ভিডিওতে দেখছিলেন হোলা ফরছে বিল্ডিং এর তলে ছোট্ট হোলা হাত বার করে দিছে কলজের মধ্যে পুরা বিল্ডিং আব্বাও আরে টানি বাসান না ইয়া আবাইয়া খুঁজনি আব্বা আরে ধরেন না আব্বা কহুতে লা তাকুল আবাইয়া আবাইয়া আব্বা আব্বা করিচ্ছা সোনাগাজী পৌরসভা থেকে যদি এসকেভেটার আইয়ে ফায়ার সার্ভিস থেকে তৈলে তোরে বাঁচাইব আর হেরাও যদি ভূমিকম্পে চাফা পড়ে হেরাও তো মরে 6-7 ঘন্টা যা লাগে আব্বারে বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ কই মর তুই যদি লা ইলাহা ইল্লাল্লাহ কই মরতি আর আব্বারে একসাথে আমরা জান্নাতে থাকবো মেন হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ তুই যে মরবি তোর কত লা ইলাহা ইল্লাল্লাহ কই তো মরতি সর সান দিয়া যদি কেউ মরতে লাগে যদি নুরুল্লাহ ভাই আইতে দেরিও শামসুল ভাই আইতে দেরিও বড় বই নেই হেতিয়ে হারে বা তুই সিটাং ব্যবসা কর তুই রড লই হরি থাক মাথা সার গই আহা বড়দা ভাই ও বড়দা ভাই কিতা সাইতে আইছে নো ভাই ও ভাই উত্তরের ঘর মা কাতলা মাছের মতো এরকম সিটিং মা বোন আমাদের ফর্দারা আলে নাই রে মুদ্দারে লা ইলাহা ইল্লাল্লাহ হইবার কাম আসেনি এই সময় হচ্ছে শুধু তারে লা ইলাহা ইল্লাল্লাহ তাজকিরা করে দেওয়া তালকিন দেওয়া মাগো বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ পুত্রে কসা লা ইলাহা ইল্লাল্লাহ আব্বাও বলো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সূরা ইখলাস পড়ো সূরা ইয়াসিন পড়ো এগুলো পড়ে দম দাও তারে কলমা শিখিয়ে দাও এই কথান কইবেল্লা এত করে ঘুরেছি ঈমান ভঙ্গের কারণ কয়টি 10টি কয়টি আরো জোরে 1 নম্বর হচ্ছে কুফর আল্লাহর আইনের সাথে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানা কুফরি করা 2 নম্বর হচ্ছে শিরক আল্লাহর সাথে অংশী স্থাপন করা যেটার ওয়াজ ভাইয়ে করছে আচ্ছা কবির ভাই আরে শামসু ভাই আরে ফোন দিছে কই ওখানে নাগো কে স্যার আমি একটু ফুঁজিয়া তো একটু সমস্যা আছে আমরা অন্য বিজনেস করতেছি আফসারি আপনি 2 কোটি টাকা দেন
শামসু ভাই কইছে ভাই বেকার আছে আইনো ম্যানেজার হিসেবে কাজ করি এর কাশেম ভাই কইছে ভাই আইও কত থাই তিনজনে মিলি ব্যবসা দিছি এটাকে একজনের শ্রম দিচ্ছে একজনের টাকা দিচ্ছে আর একজনের জায়গাটা দিচ্ছে তিনজনে মিলি বাইয়ে মশা রাখা আল্লাহর কি কোনো সেক্টরে শরিক অভাব আসেনি হ্যাঁ আল্লাহ কোন দুঃখে নাউজুবিল্লাহ আল্লাহ তো দুঃখ নাই কি কারণে আল্লাহ তারপরে শিরকার মালিকার এই শরিকে ব্যবসা করিব ঠিক নিও বন্দারা আল্লাহ বানালাস নাউজুবিল্লাহ ইন্দোনেশিয়া সফরে গেছি মন্দিরে গেলাম আমি কত বই পূজাতে বনি আদমেরা কি করে দেখলাম 15-20 গা ভাই সব একসাথে পিক আপ মারে কেউ ডান্ডা হেডে হা 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 আর কেউ হা 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 আবার কেউ ডোল ফিডা দিয়ে কেন কলজাটা দরদ দরদ করে হা 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 এ শুধু হা 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 করে অস্ট্রেলিয়ার লগে আয় কাঁদি দিলাম আল্লাহ এই সুন্দর মানুষগুলো কেমন তুমি জাহান্নামে জ্বালাইবে আল্লাহ শিরক করার কারণে শেষ ঠিক কিনা আমি লাকসাম শরীফ ওয়াজ করি রাত 3টা বাজে আমার বাসার লগে মন্দির আছে গভীর রজনীতে এক দারুণ সুর বেশি আসছে মন্দির থেকে আমি তো তোর মতো সিটিং বুঝছা আমি এগুলো চাই চিন্তি ওয়াজ বানাই তো গোল্লাই সুরটা ঠিক এমন ছিল এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে ছাই এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই কি সুন্দর কথা খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গরে রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে রক্ত শুধু পোকায় ভরা রক্ত শুধু পোকায় ভরা কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই শেষ কলিটা আরো দারুণ শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায় খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা আপন স্বজন বলবে সবাই পুত্র কন্যা বলবে সবাই ও মরা ছুতে নাই দিস বাদি জিরোদেন বাদি ব্রাদির হয়ারিয়ের গরি cremation will be the last with you will be sheep the bars we run away with your hugs and living but we fire away and we not be hurt if you die at night in the morning we say die stay and all your thieves we say everyone we say son and daughter this body is no longer tasing this body is eroding body brother হয়ারির গরি কথা বলা কত সুন্দর আমি ট্রান্সলেশন করে গেলেছি আর দোয়া নইলে ইংরেজিরও বাংলা বানালে ইংরেজি লিরিক কিন্তু ইচ্ছা নয় ইংরেজি লিরিক হইলে ওই বিশ্বকাপে দেখছো দে ওয়াকা ওয়াকা ওয়াকাইয়া ও তুই আমেরিকার রাজত্ব আমার কাছে দে ইংরেজিতে বাংলা বানালাম আমাদের প্রাণের ভাষা বাংলা আমিন কো ইন্দোনেশিয়া বাংলাদেশে 16 গুণ বড় বর্ণমালা নাই ইংরেজি লেটার দিয়ে ভাষা উচ্চারণ করে ভাষা আছে বর্ণমালা নাই আর আমাদের বর্ণমালা 50টি কয়টা রে চালা দেখতে ফুল
বাংলার লোকে ইংরেজি ডাইরেক্ট পিক আপ দিয়ে দিছি, হয় ইংরেজির একদিন আর 10-12 দিন যা লাগে। সোজা এটারে গ্যারেজে ঢুকাই পিডি ফাডি গ্যারেন্ডিং মেশিন দি এটার ভিতরে হাঁদা আমি লিরিক হেননে মারিও। তাই হতি রাত 3টা 15 মিনিটের দিকে গুগল শরীফে হান্দাইলাম, রে এত সুন্দর গান, মন্দির তো আইলো, গানটা তো কথা আছে রে। আচ্ছা দেখি কে বানাইলো, দেখি যে কলকাতার এক হিন্দু ভাই, কত সুন্দর কথা, আপন স্বজন কেউ চাইবে না। তো এই দেহ পচা দেহ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী ওলি আলেমদের শহীদদের দেহ পচে না। ইন্নাল্লাহা হারামা আলাল আরদে তাকুলা জাসাদাল আম্বিয়া। আর যদি কিছু দিনের জন্য ডিস্ট্রয় হয়, এই নেককার মানুষগুলোর বডি আবার ট্রাইব্যুনালে আল্লাহ পাক উঠাইবেন সুন্দরভাবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা শিরক করি না আল্লাহর সাথে। 4-3 নেফাক, আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা, উসিলা। আপনার দোয়ার বরকতে বালা আছে এরকম বলবেন না, আমি ভালো আছি আল্লাহ জাল্লা শানুর রহমতে, এভাবে বলবেন। 5 কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। সোনাগাজী মিছিল দে অমুকের সৈনিক এক হও কিতা করো, ঠিক না? ওই ইমান পাঞ্চার ইমান। তুমি নবীর আদর্শ, তুমি কার আদর্শ মনে করো? তুমি ধর্মনিরো হ্যাক্ক করো। 10টা 4টা তুমি সোনাগাজী উপজেলা প্রশাসন, ডিসিএসপি অফিস, কিতা সংসদ এটি চলে এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, হযরতুল আল্লাহ, নর্সকং, অক্টোবিয়ার হিল, ওস্কার মক্কুলাস। 10টা 4টা ধর্মনিরো হ্যাক্ক। আর ইসলামের মসজিদ আর মাদ্রাসার বিদে তালাবরি তুমি রায় দিছো, ইমান জয় বাংলায় যাইব, তোমার ইমান শেষ। তুই সর্বাঙ্গীন ভাবে নবীর আদর্শ থাকবে পুরো 24 ঘন্টা। নবী মক্কাতে ওয়াজ করছে 13 বছর, আল্লাহ মানো জান্নাতে হান্দাও তৌহিদ। মদিনা তৈবা ওয়াজ করছে 10 বছর। কয় বছর? এই 10 বছরে নবী স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, এই 10 বছরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন, তারপরে আইনমন্ত্রী ছিলেন। সব কিছু চলি চালাই উম্মতের 10 বছরে শিখে দিছে এইভাবে উম্মত চলবা চালাইবা, ঠিক নেই? তুমি চলতে আসো নিজের মতো করি, তো তোমার ইমান তো থাকবে না ভাই। এই কথাটা বুঝাই বললেন। নবী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কিভাবে ছিলেন? নবীর জীবদ্দশা নবীর সাহাবী মারা গেছে 554 গা। কোন ঘরে কবর দিতে এ শহীদ সাহাবীর ঘরে উপর দিকে তরবারি উঠেছিনি। আমার এক মুসল্লি মরছে আর বুঝছেন নি, উপজেলা নির্বাহী প্রশাসন তো গেল, হুজুর তুই হিসে যাও। বললাম ম্যাডাম গেলাম। ও মা কিতা রাইফেল একটা দিই আপনি কিতা, চেতনার নামে কুফরি, কথা কি না? তুমি ধর্মনিরা হ্যাক্ক। সোনাগাজী পাইলট স্কুলে যখন মরবা, তোমার বাতিজা জানালাতে বক্তৃতা দিব, আর কাকা কেমন সব মুসল্লি ভালো ছিল, আর কাকা কেমন ছিল? ভালো। আল্লাহ জানাজার হে পাশে থেকে ঈদগা মাঠের ইয়ে দিকে আরে আল্লাহ কয়, তাহলে সোনাগাজী ইডি চলে গে। এত ধর্মনির হ্যাক্কার লোক, 1 সূরা রে তোরা 1 সূরা বালা কস, তাহলে আমি আল্লাহ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন কেন হইলাম? সূরা খালি আয়া তোরা বেগুন হাদা পাগলা আলাইম পাগলা। এত হলো মিল্লাতে ধর্মনির হ্যাক্ক, মিল্লাতে ধর্মনির। আর কিছু মুসল্লি আছে, আজি সাহেব, হাজি হেদায়েতুল্লাহ কুদ্দুস মুদ্দুস, এগুলো কেবল ওয়াজ তো ভালো হয়েছে, সেরকম একটা গানও কেছে। ও কালকে সকালে মসজিদে বইব, কাশম্বার মসজিদে বই, সুবহানাল্লাহ 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 আল্লাহু আকবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কুল্লু নাফসেল ডাকাতুলাইল মাউত, কুল্লু নাফসেল ডাকাতুলাইল মাউত। দাঁতটাইতে পুরা কইতে পারে না তো। তো ইয়ারে হাজি হেদায়েতুল্লাহ কইব, ভাই সাহেব ওয়াজ কেমন লাগছে? আফসারির ওয়াজ ভালো হয়েছে, একামতে দিনের কথা কইছে,
ইসলামী আন্দোলনে, এটি কি কথা নেই, কে এত কাবজাব করবো, নোয়াজ কলমাবড়ি হর রক্ষাই না ভালোভাবে চলিয়ে হাইতাম না এত কোবাকবি মারামারি কি এর বেলে আল্লাহর আইনের কোনো সংসদ হারার, এটি বুঝি কথা মাতি না, আরো কত কথা দরকার আছে। তাইলে নবীর সমাজে যে জানা হয়েছে, সবুজা শারমিনা জিনা করছে, নবীরা মসজিদে নববী থেকে আইন প্রয়োগ করে সঙ্গে সার করে পাথর মারি দেখাই দিছেনি তাঙ্ক সান্দিয়া সর সান্দিয়া জিনা করলে আল্লাহ তাল্লাহ শাহানু জিব্রাইলের ফোন দিব, জিব্রাইল তুই কনে রে মনো, আল্লাহ আমি আরশের দক্ষিণ দিকে আছি, আইসে আয় ইয়াদি সর সান্দিয়া জিনা করছে ফিন্টু আর ফিঙ্কিয়ে অন এই রায় কার্যকর করা হইব, আইসে জিব্রাইলের লগে ইসরাফিল হয়েছে, মিকাইলও আছে, জিব্রাইলের আল্লাহকে ৭৫ টোকা চাইয়েন, তো পাথর মারণ লাগবে, তো ৭৫ টোকাইতে আছে, ইসরাফিলের মিকাইলের আল্লাহকে তোরা খায় রেসে মার হাতর মার ফিঙ্কিরি আর ফিন্টারে, কাজেগুলো কি ফেরেশতারা করবো না আমরা? কথা বলেন কারা? এই একামতের দিনের কাজ আমাদেরকে করতে হবে, এই কথাটা আমরা মানুষদেরকে বুঝাতে পারতেছি না, কথা ঠিক কিনা? নির্বাচন করো, ৩০০টা পোলারে আল্লাহ সংসদে নেয়, মুসলমানের পোলা, একটা মুসলমানের পোলা কইল না মাননীয় স্পিকার, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ সূরা শিবার নামাজের কথা বলছি, আমরা ৯২% থেকে ৯৪% মুসলিম মিল্লা আছি, আমি বিল উত্থাপন করলাম, স্পিকার অন্তত নামাজের সময় 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোক, কথা ঠিক কিনা? একটা মুসলমানের পোলা কইল না, একটা মানুষও কইল না, কেউ জাকাতের কথা কইল না, প্রবাসী 2 কোটি প্রবাসীরা এত কষ্ট করে, একটা পোলা বলল না 15 বছর যারা বিদেশ থাকবে তাদেরকে আমরা রাষ্ট্রীয়ভাবে পেনশন দিব, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দিব, এদের বরকতেই কিন্তু অর্থনীতির চাকাটা ঘোরে, কথা ঠিক কিনা? আগে 60 লক্ষ যুবক যুবতী ইউনিভার্সিটির এদের চাকরি হবে, বিয়ে শাদী হবে, পরে নির্বাচন, ঠিক কিনা? আমরা নির্বাচন দেখিয়ে এলেছি, ঠিক নিও 54 বছর দেখছি, বেকে নিজের ফরটা গরম করে লাভ নাই, ফজর নামাজের পর যেভাবে ফরজ আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এখন 7 বার পড়বি এটার লগে আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, কথা ঠিক কিনা? আহা আলেমের ঘরে মারিয়ে লেবরে তাগুতের একসাথেই লেই রাখ, হুজুরটিরে মারি শেষ করিব, হুজুরেরা তোমরা একই 50-60 গে সিট পাও, ফাইলে কোয়ালিশন সরকার হইব, এক দল ক্ষমতা হাইলে আয়নাগর বানাইব, এখন কারো করলে কেউ মামলা দেয়নি, মামলা নাই, সুন্দর চলতে আছে দেশ, এ দেখবি যেটা হাস করবো অন্য দিনের খাঁচাই বেল্লাই শুধু আয়নাগর বানাইব, আয়নাগর তসবিহ পড় আল্লাহুম্মা আজিরনি মিনাল আয়নাগর, আল্লাহুম্মা আজিরনি মিনাল আয়নাগর। চাঁদাবাজি শুধু শামসুভাই 2 দিন হইল বাংলাদেশে, কয়দিন হইল? 6 আগস্ট আর 7 আগস্ট, চাঁদাবাজারা কিত হয়ে গেল 7 আগস্ট না, একটা ঘটনা তো করতে হইব, চাঁদার একটা ব্যবস্থা করতে হইব, তো তারপরে এইভাবে আগে খাইতো খালেকে, অন খায় মালেকে, শুধু হাত পরিবর্তন হয়েছে, ঠিক নিও? আগে খায় ফিঙ্কুয়ে খাইতো, অন খায় রিঙ্কুয়ে, এটাই ব্যানার ফেস্টনের মাপ ঠিক আছে না, শুধু কল্যাণ না পাল্টেছি, আগে দেশটাকে ঠিক করেন ভাইও, সামনে মহা মুসিবত, 3য় মহাবিশ্বযুদ্ধ আসতেছে, মহামারীগুলো আসতেছে, আরো মানুষের মাঝে তারপরে ভিন্নতা মত ভিন্নতা শুরু হয়ে যাবে, ভাই সকলে একাকার হয়ে যান, আল্লাহর পক্ষ থেকে যেহেতু ডক্টর ইউনূসকে দিছে কিছুদিন উনি চালাক, দেশটা একটু সংস্কার করুক, এরপর আপনাদের দেশ আপনাদের হাতে উনি দিয়ে দিবেন ইনশাল্লাহ, ঠিক কিনা? ভাই দেশ বিপদে হইলে ডক্টর ইউনূস, মানুষ বিপদে পড়লে দোয়া ইউনূস, ঠিক নেই? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু, যেহেতু 54 বছর না তারা ঠিক করতে পারলো না, এবারে তারা কিছু ঠিক করো, আমাদের দেশ ওয়ার্কশপে আছে, কনে রে ওয়ার্কশপে আছে, গ্যারেজে আছে, ডেন্টিং পেন্টিং চলতেছে, নবীবের গ্যারেজে, এটি আগে ঠিক হোক, ঠিক হলে ইনশাল্লাহ জনগণে বলবো যে না নির্বাচিত গভর্নমেন্ট দরকার, আঙ্গরে বাসা, আল্লাহ নির্বাচন হইলে আমরা আটকে গেছি, আল্লাহ আগে মাহফিল হইতে 16 জায়গাতে পারমিশন লাগবে, ঠিক কিনা? আবার নির্বাচন হলে দেখবি হলদান অতিথি মানুষ মেহমান শুরু হয়ে যাবো, পোস্টারের আগে নাম, ঠিক কিনা?
তাফসির মাহফিল হাতে বক্তৃতা মারব, তারপরে এই বাবা আধা ঘন্টা লাগতো না, সামনে আসে এমনি। আমিন ক। তাহলে আদর্শ কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কার আদর্শ? কথা ঠিক কিনা? আপনার নবীর আদর্শ ছাড়া যদি অন্য আদর্শ চান, আপনার ইমান ফানসা, আপনার ইমান। তাহলে কোরআনের বিধানগুলো কি ফেরেশতারা কায়েম করবে না আপনারা? তাহলে কোরআনের কাজ করবেন নি, করবেন নি, কোরআনের ভালোবাসবেন নি। বাইরে যেদিন আদম সফিউল্লাহ আল্লাহ জান্নাতে তো হালা দিস, কান্তি আছে জামাই বউ তো নগা, আল্লাহ কাছে কান্দিও না, কারিশমা একটা করিও। তবে এখন ফাহাবিতু মিনহা জামিয়া, আমার জান্নাত তো ভাগর, সোনাগাদি ফালা দিতেছি তোমার ফলামাইয়ারে, এই সাগরের থেকে উড়ে বেললে কূপ থেকে আমি রশি ফালামো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। নিউজিল্যান্ড, তারপরে বিভিন্ন দেশে খনির ভিতরে ছাপা পড়লে ইঞ্জিনিয়ারেরা রশি ফাটায়, উপর থেকে কেরানে টানি টানি রশি এটা দিয়ে মানুষটারে টানি উড়ায়। আল্লাহকে আমি আরশ আজিম থেকে রশি ফেলাইছি, কোরআনের রশি। রশি যদি ধরো, এসকেভেটার আছে আরশ আজিমে, ঘুরাইয়া ঘুরাইয়া তোমাদের দেহখানি আমি আল্লাহ জান্নাতে পৌঁছাই দিব। কি ধরতে হবে? কোরআন। কি ধরতে হবে? আসো না কোরআনের দিকে, ওলামায়ে কেরামের দিকে, তাবলীগের দ্বীনের দিকে, একামতে দ্বীনের অতন্দ্র প্রহরীদের কাছে আসো, তোমরা জান্নাতের দিকে আসো। অন্য মত পথে গেলে তো তোমাদের ঈমান বরবাদ হয়ে যাবে। কথা ঠিক কিনা? সবচেয়ে ভালোবাসার পাত্র হচ্ছে আমাদের ওলামায়ে কেরাম, সবচেয়ে ভালোবাসার পাত্র হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহ জাল্লা শাআনু। আর যতজনের সাথে ভালোবাসা করবা লাভ নাই, সব বাঁকা, সব কি বাঁকা। কাস্টমারের যত ভালোবাসেন, যত ফিরি দিবেন তত ভালো। তারপরে বরে যত ভালোবাসবেন, একটু বেশ কমলে হিতি কয় আর লাইফের জীবন, তোর লোকে বিয়ে হই আর লাইফের জীবন মাডার, লাইফেরও বেলে জীবন আছে, ঠিক কিনা? কবি জসিমউদ্দিন আল্লাহ বহুত কষ্টে কইছিল, যারে ভালোবাসলাম সব সিটিং, সব বাঁকা। হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাদরে, জনমে বাঁকা চাঁদ। হায় রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণের দূর অন্তঃপরবাসী। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। ঠিক নেই? সংসার, রাজনীতি, ব্যবসা, চাকরি, এগুলোর জন্য তো জীবন আমরা শেষ করলাম, ঠিক কিনা? শেষ কলিটা কবি সুন্দর করে আরো বলছেন, ও মনরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী। আমার হাড় কালা করলাম, হারস্ত শর্মে কষ্ট না, আমি বুঝি তো। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার। অন ফেসবুক চালাচ্ছা, কার মাহফিল চালাচ্ছা। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দা আমার সাথে প্রেম করলে শেখ খাওয়ার কোনো সম্ভাবনা নাই, তবে তবে যারা মুমিন রে বান্দা, তারা আমি আল্লাহকে বেশি বেশি ভালোবাসে, আমি আল্লাহকে বেশি আই লাভ ইউ বলে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। তোমরা আল্লাহকে সেজদা দিবে তো যুবকেরা, নামাজ পড়বে তো, যার সাথে ভালোবাসা করবে লাভ নেই। ব্যবসা বলো, বাণিজ্য বলো, সব কিছুর জন্য তো জীবন শেষ করলা। আসো না একটু আল্লাহর দিকে, আল্লাহকে সেজদা দাও, নামাজ পড়ো। আম্মা পর্দার আলের আমার আম্মাজিরা পর্দা করে যেন ব্যভিচার থেকে বেঁচে থাকেন। মাদ্রাসাতে ছাত্রছাত্রী দেবে। 8 নম্বর, ইসলামের কোনো বিধানকে উপহাস করা, মুসলিমের বিরুদ্ধে কাফের মুশরিকদেরকে সাহায্য করা। 10,
কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। নবীও তো ইসলামের শরীয়তের বিধানের ভিতরে ছিলেন, ঠিক কিনা? কিন্তু তিনি নিজে শরীয়ত। আর আঙ্গ বাংলাদেশে অনেক বাবা আছে ধর্মের নামে অধর্ম কাজ করি। ল্যাংটা বাবা, উনি ল্যাংটা, উনি ধর্ম থেকে আলাদা, উনি এলমে মারেফত হাসিল করিয়ে এলেছে, ওনার কাছে বহুত কিছু আছে, ভক্তবিন্দুরা যায়। আমি কইলাম কি আছে? যা আছে এটা তো হাতে দেখাই রাখছে। এরকম সিটিং বাবা আমাদের এই বাংলাদেশে নাই রে। এই আব্বার ঘরে যারা বিশ্বাস করবে তাদের ইমান পাঞ্চার পাঞ্চার, ঠিক না? মুমিনের বৈশিষ্ট্য 28টা, মুনাফিকের বৈশিষ্ট্য 18টা। 11টা ওষুধ খাইলে মুনাফিকি দূর হয়। এই 28টা কথা বলতে গেলে অন্তত 3-4 দিন সময় লাগবে। এ বলছি না 40 পৃষ্ঠা, অন্তত 2 বছরেরও আজ আছে এখানে। প্রিয় বন্ধুরা, ইমানটা সেভ করতে হবে। নবীজি বলছেন, ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। আমার উম্মতের মাঝে এমন একটা জামানা আসবে, তাদের মসজিদ ভর্তি মুসল্লি কিন্তু একজনও মুমিন পাওয়া যাবে না। ইমাম, খতিব, সভাপতি, মুসল্লি সব কাফের। পরের হাদিসে বলছেন, তিরমিজি শরীফের হাদিসে, ইয়াকুনু, তারপরে ইয়াকুনু ফিয়া ইউসবিহু রাজুলু ফিয়া মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। অবস্থা এমন ভয়াবহ হবে আমার উম্মতের, সকালবেলা মুমিন হয়ে সোনাগাজী বাজারে যাবে, আর বৈকালবেলা ফিরে আসবে তার ইমান নাই। সন্ধ্যা শুইবে, এসা পড়ে তাহাজ্জুদ পড়ি মুমিন হইয়া, সকালে ঘুম থেকে উঠার আগে আগে তার ইমান শেষ হয়ে যাবে। বলতাম নি এ ঘটনা? বলতাম নি? আমার যারা হাজী হেদায়েতুল্লাহ ফজর নামাজ পড়ছে, আশরাক পড়ছে, কোরআন শরীফ পড়ছে, সংগঠনের মিটিং করছে, করি সোনাগাছি গেছে, কলার আড়ত আছে আমার যারা, এক হাতে তসবিহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ও আতে বালতির মধ্যে সুবাই কিতা কিতা হানি মারে কলার মধ্যে, সুবহানাল্লাহ 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 কিতা মারে, হ্যাঁ ফরমালিন 20 মাইকটি আছে। এই লোকের তো কয়েকশো বার ফাঁসি দেওয়া উচিত, মৃত্যুদণ্ড দেওয়া দরকার। সে তো মানুষের হত্যা করতেছে 20 মাকি, ঠিক কিনা? এরকম সিটিং আমার জানা এই মাহফিলে নাই রে। এই সন্ধ্যা বাজার করি আইতে আইতে ইমান শেষ, আবার রাত্রে শুইছে, রাত 2টা বাজে তাহাজ্জুদ পড়ি, এসা পড়ছে জমাতের সহিত, আত তসবিলি হচ্ছে। আমার যারা অনেক ভালো মানুষ, জেডি রে কলজের মধ্যে রাখছি, প্রতিকুম যা জসিম্মা আইছে দরজা হেডি, যারা 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 ওড়েন বুড়িগা হার্টের রোগী, ওপেন হার্ট সার্জারি, কলজাটালে বস, চোখ লাল লাল, কাঁচা ঘুমে তুড়েছে তো রাত 3টা বাজে। ও কিতারে বাতি যে আল্লাহ তোরে হেদায়েত করক, তুই তো আরো হত্যা করিয়ে লিছ, তুই আরো আস্তে চালাতি, এইভাবে দরজা ফিটা দিছ কা যারা সোনাগাজী বেলে আর দোয়ান ওয়ালটন শোরুমের লোকের দোয়ান ইয়ান বেলে 55 লাখ টাকা বেশি এলানের বানা করছেন, কহ আয়ানের বাতি যা আপনার দিতে নিডি বুঝি কথা, ধরেন টিয়া 5 লাখ বাড়াই দিলাম, 60 লাখ খাইবেন, এটি করিয়েন না, জাগা আর দিবেন করে কথা দিয়ে এলেছি তো। আর মিয়া কথার গোষ্ঠী গিলাম, আয়ানের বাতি যা জামাইব দনগার, আচ্ছা রাত 3টা 15 মিনিটে 5 লাখের বান্ডলের গ্যারান হনে টিয়ারও খবিষ্যা গন্ধ আছে, ঠিক ঠিক। তো যেড়িয়ে থাক বাতি যা মানুষ দিয়ে লাভ, যেটা হচ্ছে মুমিন হই কথা তুই সে কাফের হই, ইমান বরবাদ, ওয়াদা ঠিক রাখে না, ঠিক কিনা? অনেক আমার জেডি আম্মারা দাদিরা মহিফাল বানা থায়, হুত বড় অফিসার, 3টা কাতলা মাছ আনে অফিসও, এই বাসার মধ্যে বৈকাল বেলা এসা রক্তে মারা তো তসবি 24 ঘন্টা আজ যারা তসবি হরে, সুবহানাল্লাহ, ওহো ইল্লিল্লাহ 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 ইল্লিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, বার করতে পারে না, মুখের ফিকাপ নাই তো, পার হয়ে যাগো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। যেটি কি দি ভাত খাইছেন আর ভাই মনে ভাই জসিম ভাই, মালানা জসিম ভাই মনে রাখছি, আর কলিজার ভাই, আল্লাহু আকবার। ও দাঁত মাইতে যেটি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত পড়তে পারে না, কুল্লু নাফসিল ডাকাতুল মউত, কুল্লু নাফসিল ডাকাতুল মউত ইল্লিল্লাহ। যেটি আজকে কি দি ভাত খাইছেন?
কত আনছেন যেডি আর হুতের দিয়ে যায় বা সাপ 60টা কাতলা মাছ আর হুত বেলে কিতা ম্যাজিস্ট্রেট আর হুত বেলে কিতা অভিচার আর হুত অভিচার দিদে আল্লাহ খাবাই হুতেরে কোনোদিন আজ যেডি কইল না আব্বারে বেতন আস 85,000 টাকা অন 60,000 টাকার কাতলা মাছ আনি ফিরিজ ভরি দে কে কে ঘটনা কি তার আব্বা এটি কত আনস কয় না মাও বোঝে ঠিক কিনা আজ যারা তসবি হড়ে তসবি হড়ে ওয়াকিং করে কিন্তু আজ যারার হুতো গাতে সান্দাবাজ ওই রোডও জাম লাগাই কথা ঠিক কিনা অটোর মধ্যে ফাঁসা থাপড় দিয়ে দিই 20 টাকা 30 টাকা সান্দা লইয়া লাগে কোনোদিন আজ যারা কইল না কিরা আব্বা 3.5 লাখ টাকা প্রতিদিন বাঘ গরজ কি এটি সরকারি রোডে না সমনি বাজার ইয়ার হারাইতে 3 ঘন্টা লাগে এই দুধ জায়গা 400 টাকা বেছে এ দিনের 2টা তো রাত 2টা পর্যন্ত একজনের কাছে পরে ওই আবার দিনের 2টা তো বেলা 2টা পর্যন্ত একজনের কাছে 200 করে 400 তাহলে কত লক্ষ টাকা চাঁদা ওঠে সরকারি রোডে তো এইভাবে নামাজির তো খাইতে আছে আল্লাহ আল্লাহ আফসারি সাহেব খাইতে আছে আত তসবি আবার তসবি টন্নার করি হরে আরো কিছু সিটিং আছে হাতে পয়েন্টে মারে হাতের মধ্যে ইয়ে দিল হাতে পয়েন্ট সরোজা হাতে সরোজা থাই মাদ্রাসার টিয়া লই মামলা করতে যা নবীর টিয়া খাই সিটারি রে এই সেই জামানা এমন জামানা আসবে মসজিদ ভর্তি মুসল্লি আয় হায় তাদের ইমামও ইমান হারা তারা প্রত্যেকটা মুসল্লি ইমান হারা মাগু কি ভয়াবহ হাদিস আল্লাহু আকবার নবী কি মিছা কথা কয়নি নবী কেমনে রে কথা কইছে তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম অন্ধকার রাতের মতো ফিতনা আসবে ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া আমার সোনাগাজীর উম্মতেরা এই সামান্য দুনিয়ার স্বার্থে ইমান বেচিয়ে লইব সামান্য চাকরির স্বার্থে ইমান বেচিয়ে লইব কথা কয় না সামান্য কিছু স্বার্থে নিরপরাধ মানুষটিরে জেল চলবে জর্জরিত করে ছাড়ব কথা কয় না সামান্য স্বার্থে রবের সামনে দাঁড়াতে হবে আমাদেরকে কষ্ট হয় এই সেই জামানা আল্লাহ তুমি মহব্বত করে আমাদের ইমানটা সেভ করিও আম্মাজিরা সতর্ক থাকেন ইমান সংক্রান্ত আরো অনেকগুলো কথা বলবো।